আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব মার্কেট স্ট্রাকচার। প্রথমে আমরা শিখব বস। বস হলো ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটের একটা স্ট্রাকচারকে ব্রেক করলে সেটা হবে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। যেমন মার্কেটের একটি হায়ার হাই তৈরি করছে এবং মার্কেট নিচে আসছে। নিচে আসার পর যখন এই হায়ার হাইকে ব্রেক করবে তখন এটা হয়ে যাবে বস। দ্বিতীয়তে আবার যদি আমরা দেখি আরেকটি হায়ার হাই তৈরি করবে এবং হায়ার হাই তৈরি করার পর মার্কেট নিচে আসছে এবং নিচে আসার পর যখন মার্কেট এই হায়ার হাইকে ব্রেক করবে তখন একটি হয়ে যাবে বস, মানে ট্রেন্ড কন্টিনিউ করবে। দ্বিতীয়ত আমরা শিখবো চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হলো একটি ট্রেন্ডকে চেঞ্জ করে দেওয়া। যেমন হায়ার হাইকে ব্রেক করে বস তৈরি করছে এবং এই বস তৈরি করার পর যখন আরেকটি হাই তৈরি করে এবং এই হায়ার হাই এবং হায়ার লো যখন ব্রেক করবে তখন এটি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার যেমন এটি ছিল আপ ট্রেন্ড, যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে তখন এই ট্রেনটা আপ আর থাকবে না, তখন ডাউন হয়ে যাবে। এখন আমরা দেখব বস, মার্কেট স্ট্রাকচার বস। মার্কেট যখন একটি হায়ার হাই তৈরি করবে এবং মার্কেট কারেকশনে আসবে, যখন কারেকশন থেকে মার্কেট এই হায়ার হাইটিকে ব্রেক করবে তখন এটি হয়ে যাবে আমাদের বস। এবং এই হায়ার হাই যখন ব্রেক করবে এর নিচে হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে চক। পুনরায় যখন এই হায়ার হাই ব্রেক করে আরেকটি হায়ার হাই তৈরি করবে এবং আবার কারেকশনে আসবে, কারেকশনে আসার পর যখন এই হায়ার হাই ব্রেক করবে তখন এটি হয়ে যাবে বস। এবং বস কমপ্লিট হওয়ার পর যখন হায়ার লো আমরা পেয়ে যাব তখন এই চেঞ্জ অফ ক্যারেক্টারটি চলে আসবে এখানে। মার্কেট হাতের ক্ষেত্রে যখন বস করবে এর প্রতিটা হাই ব্রেক করে বস করবে, কিন্তু এর লো ব্রেক করবে না। যখনই এর লো ব্রেক করবে তখন এই ট্রেনটি আর আপ থাকবে না, তখন এই ট্রেন চেঞ্জ হয়ে যাবে এবং মার্কেট ট্রেন পরিবর্তন হয়ে যাবে। তেমনি এখানে যখন আবার আরেকটি হায়ার হাই পেলাম এবং মার্কেট আবার কারেকশনে আসার পর যখন এই হায়ার হাইটি ব্রেক করবে তখন আমরা এখানে বস ড্র করব এবং এই হায়ার লোতে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার লিখব। যখন মার্কেট আবার হায়ার হাই তৈরি করতে মার্কেট এই হায়ার লো ব্রেক করার সাথে এই ট্রেনটা চেঞ্জ হয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা এখন দেখব যে এখন আগে মার্কেট হায়ার হাই ব্রেক করে বস তৈরি করছে এবং এখন হায়ার লো করে ফেলছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। যেমন মার্কেট নিচে আসার পর আবার উপরে কারেকশনে যাচ্ছে, মানে লোয়ার হাই তৈরি করছে। লোয়ার হাই যখন তৈরি করবে মার্কেট যখন লোয়ার লো ব্রেক করবে তখন নিচের দিকে আমরা বস ড্র করব, মানে ডাউন ট্রেন্ডের আমরা বস তৈরি করবো। বডিতে ব্রেক করবে তখন লোয়ার হাইতে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার ড্র করবো। যখন আবার লোয়ার লো তৈরি করবে, লোয়ার লো তৈরি করার পর যখন মার্কেট কারেকশনে গিয়ে লোয়ার হাই তৈরি করবে, লোয়ার হাই তৈরি করার পর যখন মার্কেট পুনরায় আবার লোয়ার লো ব্রেক করবে তখন এই লোয়ার লোতে হয়ে যাবে আমাদের বস এবং লোয়ার হাইতে আমাদের হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এভাবে মার্কেট স্ট্রাকচার চলতে থাকবে। ডাউন ট্রেন্ডে লোয়ার লো ব্রেক করলেই হবে আমাদের ডাউন ট্রেন্ডের বস, আর আপ ট্রেন্ডে লোয়ার হাই যখন ব্রেক করবে তখন হয়ে যাবে আমাদের আপ ট্রেন্ডের বস। এখন যদি মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, এখন মার্কেট যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে তাহলে এই ডাউন ট্রেন্ডটা
চেঞ্জ হয়ে এখন আপ ট্রেন্ড হয়ে যাবে। পুনরায় তেমন মার্কেট কারেকশনে আসবে এবং এর হাই ব্রেক করবে। যখনই এর হাই ব্রেক করবে তখন আমরা এখানে বদ্ধ করব এবং এখানে হায়ার হাই লিখব। তেমনি পুনরায় আবার মার্কেট কারেকশনে আসবে এবং এই হায়ার হাই ব্রেক করবে। যখনই হায়ার হাই ব্রেক করবে তখন আবার আমরা এখানে বস ড্র করব এবং এখানে যে হায়ার লো তৈরি করছে এই হায়ার লো আমাদের হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এখন আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড। মার্কেট যদি আবার এই যে হায়ার লোকে ব্রেক করে তখন হয়ে যায় আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আপ থেকে আবার ডাউনে আমরা বদল করতে পারবো। এক একটা লোয়ার লো ব্রেক করবে, এক একটা নিচেও বদ ড্র করবো। এভাবে বদ ড্র করবো। চলুন এখন আমরা একটি লাইভ এক্সাম্পল দেখি। এটা কি ডাউন ট্রেন্ড? চলো আমরা ড্র করি। ডাউন ট্রেন্ডে কি ছিল? আমাদের লোয়ার লো ব্রেক করবে, লোয়ার হাই ব্রেক করলে সেখানে আমাদের চক হবে এবং লোয়ার লো ব্রেক করলে সেখানে আমাদের বস হবে। এখানে ডাউন ট্রেন্ডের লোয়ার হাই এবং এটা লোয়ার লো। যখনই লোয়ার লো ব্রেক করবে তখন আমরা বস ড্র করব এবং এর লোয়ার হাইতে আমাদের হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তেমনি পুনরায় আবার এখানে লোয়ার লো তৈরি করেছে এবং যখনই মার্কেট কারেকশনে গিয়ে এই লোয়ার লো ব্রেক করবে তখন এটি হয়ে যায় আমাদের বস লেভেল আর এর লোয়ার হাইট হয়ে যায় আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তেমনি এখানে আরেকটি লোয়ার লো ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার বস এবং এর লোয়ার হাইট হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এভাবে ডাউন ট্রেন্ডে লোয়ার লো যখন ব্রেক করবে ডাউন ট্রেন্ডের বস কন্টিনিউ করতে করতে যাবে। যখন এই ডাউন ট্রেন্ডের এই চক লেভেল ব্রেক করবে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে এবং এই ডাউন ট্রেন্ডের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডের বৈশিষ্ট্য ধরবে। দেখি এখন এটা আমাদের লোয়ার লো বস এবং এটা আমাদের ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে আমাদের বস করা নাই, লোয়ার লো ব্রেক করে নাই, সেজন্য আমাদের এখানে বস হবে না। দেখেন এখানে কি করছে, বস না করে এখানে লোয়ার লো ব্রেক না করে দেখেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। তাহলে এখন আমাদের বৈশিষ্ট্য কি হবে? এত সময় আমরা দেখছি যে লোয়ার লো ব্রেক করে বস তৈরি করছে। এখানে লোয়ার লো ব্রেক না করে প্রিভিয়াস বসের লোয়ার হাই ব্রেক করে ফেলছে, মানে মার্কেট টেক্সাস চেঞ্জ করে ফেলছে। সেক্ষেত্রে এখন আমাদের দেখতে হবে, এখন আমাদের প্ল্যান করতে হবে আপে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের হায়ার হাই। যখন এই হায়ার হাইটা ব্রেক করবে তখন এটি হয়ে যাবে আপের বস এবং এর হায়ার লোতে হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তেমনি যখন আরেকটি হায়ার হাই তৈরি করবে আমরা এখানে হায়ার হাইতে ড্র করব বস এবং এই বসটি যখন নিচে কারেকশন আসার পর
যখন এই হায়ার হাই ব্রেক করবে, এখান থেকে যখন মানে হায়ার হাই যখন তৈরি করবে, মার্কেট কারেকশন এ আসবে এবং এই হায়ার হাই ব্রেক করবে। যখনই ব্রেক করবে এটি হয়ে যাবে আমাদের বস। আর এখানে হয়ে যাবে আমাদের হায়ার লোতে হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তেমনি যখন আবার একটি হায়ার হাই তৈরি করবে, হায়ার হাই তৈরি করার পর মার্কেট যখন কারেকশনে আসবে এবং এটি হায়ার হাই ব্রেক করবে, এটি হয়ে যাবে আমাদের বস। এর লোয়ার লোতে হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এভাবেই আপ ট্রেন্ড চলতে থাকবে। যত সময় না এই বসের মানে হায়ার হাই এবং এর লোয়ার লো, যখন লোয়ার লো ব্রেক না করবে, যত সময় এই লোয়ার লো ব্রেক না করবে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার না করবে, তত সময় আমাদের ট্রেন্ড চেঞ্জ হবে না। মানে ট্রেন্ড ডাউনে আসবে না। এভাবে হায়ার হাই ব্রেক করে আপ ট্রেন্ড এর বৈশিষ্ট্য ধরে রাখবেন। আশা করি আপনারা মার্কেট স্ট্রাকচারটি ভালো করে বুঝতে পেরেছেন। এটি হলো বেসিক মার্কেট স্ট্রাকচার। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।